আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, প্রথম আলো পত্রিকায় এসেছে আমাদের প্রিয় সেনাবাহিনীকে নিয়ে সংবাদ। সেনাবাহিনীর মুখপাত্র থেকে আজকে সেনা সদরে প্রেস ব্রিফিং হয়েছে। তারা অনেক সুন্দর কথা বলছেন এবং তারা এই সরকারের সাথে একসঙ্গে মিলেমিশে কাজ করতেছেন এবং সরকারের সাথে তাদের কোনো মত পার্থক্য নেই। এই সমস্ত বিভিন্ন সাংবাদিকদের সাথে খুব সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা হয়েছে। ওই ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় নিউজ ছাপছে, এটি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। সেনা সদরের ব্রিফিং। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, একসঙ্গেই কাজ করছে। আমরা প্রিয় দর্শক এইটাই চাই এবং এইটাই হবে ইনশাল্লাহ। সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, একসঙ্গে কাজ করছে বলে সেনা সদর জানিয়েছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সেনা সদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশন ডাইরেক্টরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। খুবই সুন্দর কথা, খুবই সুন্দর মন্তব্য। প্রিয় দর্শক, করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতো পার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলেই কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা এবং আমরা এটাই আশা করছি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি, এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। বিষয়গুলো জটিলভাবে চিন্তা না করে সহজভাবে ভাবার আহ্বান জানিয়ে নাজিমুদ্দৌলা বলেন, আমরা যেন বিষয়টিকে এমনভাবে না দেখি যে সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করেছে, ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেনা সদর আরও জানায়, গত 40 দিনে সেনাবাহিনীর 241টি অবৈধ অস্ত্র ও 709 রাউন্ড গোলা বারুদ এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত সর্বমোট 9,661টি অবৈধ অস্ত্র ও 2,85,761 রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে। এছাড়া গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত মোট 1,969 জনকে এবং এ পর্যন্ত সর্বমোট 14,266 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, অপহরণকারী, চোরাচালানকারী, প্রতারক ও দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী ইত্যাদি উল্লেখযোগ্য। সেনা সদরের ব্রিফিংয়ে আরও বলা হয়, বিগত 40 দিনে যৌথ অভিযানে 487 জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সঙ্গে সংশ্লিষ্ট 4,400 জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদক দ্রব্য যেমন ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। ঈদুল আজহার সময় ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। মাশাআল্লাহ, খুবই ভালো সংবাদ। এই অংশ হিসাবে জাতীয় মহাসড়কগুলো নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে
ঢাকা সহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন-রাত টহল পরিচালনা, গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি বা বেশি দামে টিকিট বিক্রি রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম ঈদুল ফিতরের মতোই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে। কুরবানির পশুর হাটে চাঁদাবাজি ও নিরাপত্তা বিধান নিয়ে ব্রিফিংয়ে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। মূল সড়কের পাশে পশুর হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনসাধারণের মাঝে দুর্ভোগ ও জানমালের নিরাপত্তা হুমকি সৃষ্টি হয়। সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পশুর হাটে চাঁদাবাজি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে। তো দর্শক, খুবই সুন্দর এবং ভালো একটা চমৎকার ব্রিফিং হয়েছে সাংবাদিকদের সাথে এবং খুবই সুন্দর আলোচনা হয়েছে এবং সরকার, সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা একসাথে মিলেমিশে কাজ করতেছে। তা আমরাও দর্শক এইটাই চাই এবং আগামী দিনগুলোতে এইভাবেই হবে, এটাই আমরা আশা করি। তো দর্শক, ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।